ল্যাংরা ঢুকিয়া সেটা মাড়ো কয় এখন নমরুদ কেন না নমরুদ কেন কেড়াই বুঝাই দেখাই দিছে ও সারা এই ল্যাংরা মশাই নাহের কাছে গিয়ে পজিশন লইয়া বইয়া রয়েছে কেড়াই বুঝাইছি গেছে রে কি তাও ডুহো না গেলে কোঠে কি আমি ডুহাম কি তো ব্যাপারে তো শ্বাস টান দিয়ে নিব আমার দরকার আছে ভিতরে কষ্ট করে যাও না। হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা আজকে আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতেছি যে বিষয়টি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল মারার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আগুনকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। বন্ধুরা, যে নমরুদ নবীগণের সাথে গাদ্দারি করেছিল, বেয়াদবি করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নমরুদকে সামান্য একটা ল্যাংটা মশা দিয়ে দুনিয়া থেকে সাইজ করে দিয়েছিল। বন্ধুরা, এই নিয়ে নমরুদ এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে সুন্দর একটি ঘটনা, অনেক মজাদার ঘটনা আপনারা দেখে যাবেন ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখে যাবেন। আশা করি যেই ঘটনাটি পেশ করছেন হযরত মাওলানা মুস্তাক ফয়েজি সাহেব। বন্ধুরা চলুন। বুঝেছি গেছে রে কি তাও ডুহো না গেলে কোঠে কি আমি ডুহাম কি তো ব্যাপারে তো শ্বাস টান দিয়ে নিব আমার দরকার আছে ভিতরে কষ্ট করে যাও না এবারে তো খুব হালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম, ভিতরে আসেন তখন তো আমি দেখবো ভিতরে যাই গা। তখন নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংড়া কয় টাটা ভিতরে যাইতে আসি। এখন ল্যাংড়ায় যখন ভিতরে ঢুকছে ঢুকে সেটা গিয়াতে পজিশন লইয়া বইয়া লাইছে, বইয়া সেটা মগজটার ভিতরে যখন সুইটা ডুহাইছে নমরুদে ছিলেন যে ডাক্তার করে ডাক্তার দিয়ে দিয়ে জি আল্লাহ মাথাতে একটা থাপড়া দে। একদল মশাই গিয়া আল্লাহ আপনি বলে সুডু বিচারেন, আমরা সুডু আসলাম আপনি সুডু বিচারতেছেন হুন্য আমরা আসলাম। তো মশারা গেছে পরে তোমরা পারবা আল্লাহ কি কন ফারাম নি না ফারাম যাতা বেড়াইতে শৈলের ভিতরে সুইডু হইয়া টাইনা রক্তপাত করলা আর আপনি কোন ফারাম নি লাগাই দিয়া খালি কইবেন কোন ফাইয়া কোন না খালি কইবেন হ দেখবেন ওয়াইলাম দেখবেন কত পারবা আপনি খালি কই যায় না চাইবেন। আল্লাহ কয় যাও তোমাদেরকে অনুমতি দেওয়া হইল। এখন বালা মশাটি বাড়িতে আছে আর একটা ল্যাংড়া মশাই ঢুকতে আছে। ল্যাংড়ায় বালাডির দিকে কি তারে তোরা কি আল্লাহর লোকের কথা কই আইয়া পড়ছ কেন ল্যাংড়া তোমার লিগে বইয়া না থাকবো ল্যাংড়া করে তুই এতক্ষণ করতে আইস তাও আমি যে আইসি এটা তো বেশি ল্যাংড়া না কয় আল্লাহ তোরা কি দায়িত্ব দিছে কয় দায়িত্ব দিছে তো আমার কিছু দায়িত্ব টাইত্ব নাই কয় ভিতরে গিয়ে না জিগিবি আমরা জিজ্ঞেস করতি ল্যাংড়া মশা ভিতরে গিয়ে আল্লাহ ল্যাংড়ায় আসলাম কোনো কামও লাগতাম না আল্লাহ আপনি কি বালা দিয়ে সরাইবেন আমারই কিছু করতেন না। আল্লাহর খুব মায়া লাগছে আরে তে ল্যাংড়া কত কষ্ট করে আইছে এই তুই ধরবি বট্টারে তুই বট্টারে ধরবি যা। ওর ল্যাংড়ায় আইয়া সেটা মাডো আইয়া সেটা এগুল দিয়া তো বালা মশাটি আইয়া পড়ছে আইয়া সেটা ওই আতির ফিরোজ আতির মতো সেনাপতি বইয়া রয়েছে মশায় নাহে দিয়ে ঢুকিয়া ইঞ্জেকশন পুশ করে এতে আটির ফিরতে গোডান দিয়ে ফুটে দিত। ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে কাটা শুরু করলাম না এটা নীতি ফুটেছে গীতাছে কাপড় গীতা খেলা কারো খেলা কা ফাড়ে নিও তখন বুধে আর ফাড়ে না ফাড়লে সারে তখন মাথার যখন থাপড়া দিছে সুইটা একটু আলগা হয়েছে তো নমরুদ একটু আরাম পাইছে। মশায় কয় তাই না রে ফাতলা করে দেন তাড়াহুড়া করতাম না। তারপরে যখন একটা থাপড়া দিছে পরে মশার সুইটা একটু আলগা হয়েছে মশাটাকে আবার একটা দেই হ্যাঁ বিসমিল্লাহ কই আবার যখন ডুহাইছে নমরুদ ডাক্তার করে আরেকটা থাপড়া দে আরেকটা থাপড়া দিছে মশাই চিন্তা করলো সবজি মরে গেতেছে তাই না আর বাসাই কালাপ কি ঘন ঘন করা কি চালাই। এখন মশাই যখন ঘন ঘন দিতে আছে নমরুদ থাপড়াইতে থাক ডাক্তার থাপড়াইতে থাক ইঞ্জেকশনও ঘন ঘন থাপড়াও ঘন ঘন কতক্ষণ ঘন ঘন থাপড়া পড়ছে পরে নমরুদের রাতের আরে ডাক্তারের রাতের তাল লাল হয়ে গেছে গা। ডাক্তারে কয় ইয়া আল্লাহ আমি চাকরি রিজাইন দিয়ালাই আমি চাকরি করতাম না এই চাকরি আমি করতাম না আব্বা আম্মা ডাক্তার বানাইছে চিকিৎসার লাগে আপনি আমার কন্যাকুণ্ডি টাকাই দিছে আমি এইটা চাকরিত নাই। নমরুদের স্যাত কমছে না বাড়ছে? নমরুদে আবার সব মন্ত্রী উপদেষ্টা উজির নাজির সবাই ডাকাইছে ডাকাইয়া কয় ও তোমরা সামনে তে আমার এরকম একটা বেজ্জুতি করে যাও
আমি মরে যেখান দেখাতে আমার ওই মুহের উপরে কইয়া গেছে মরাম দেখা বিলেতে আমার আল্লাহ মানত না, তার কোনো সাইজ করার কোনো লাইন নাই। আছে না? আপনি কি আমাদের বুদ্ধি নেন? তো সব মন্ত্রী উপদেষ্টারে ডাহাইয়া কইছে, বুদ্ধি দাও তারে কেমনে কিতা করো, এক গুসা তাল খসলা। এক মন্ত্রী উঠছে, আমরা দেশে দেখবা যার মাথার চুল নাই তে হইলো সবচেয়ে বড় বুদ্ধিজীবী, ঠিক নি রে? তো এই বুদ্ধিজীবী মার্কা বাইকটা মন্ত্রী ঘুষা, এই চুল নাই মাথার। এবার ওইটা সেরকম আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় ইব্রাহিমে অবশ্যই একটা আল্লাহ পাইছে। তা আপনি হইলেন এক আল্লাহ, ইব্রাহিমের আরেক আল্লাহ হয়ে গেছে দুইজন। তো এলাকার দুইটা দোকান থাকলে মানে শুধু দুই দোকানও চা ভাগ করে খাইব, একটা দোকান ভাঙিয়া লাইলে হলে দুই দোকানও আইব। সুতরাং ইব্রাহিমের এক আল্লাহ, আপনি হইলেন আমরার আল্লাহ। এখন আমি চিন্তা করে দেখলাম ইব্রাহিমের আল্লাহটারে যদি মাইরা হন যায় তো হইলে দেখবেন তো বিপদ পড়ে দৌড় দিয়ে আপনার কাছে আইয়া আর হইয়া পড়ে যাব। নমরুদ কই বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে। এই কে বুদ্ধি দিছ দাঁড়াও। তো গুসামন্ত্রী আবার কে রয়েছে, আমি বুদ্ধি দিছি আল্লাহ। তোমার বুদ্ধি অত্যন্ত পছন্দ হয়েছে, তবে তুমি যেহেতু কইছো আল্লাহরে বাইরা লাইলে ভালো হইব, তুমিই বলতে হবে ইব্রাহিমের আল্লাহ থাহেকু। মার তো একটা ঠিকানা লাগে না, তুমিই বলতে হবে যে ইব্রাহিম আল্লাহ থাহেকু। তো গুসা বেড়ায় উঠটা সেটা কয়, আল্লাহ যদি কই থাহে কোন লাগবো জানতাম তাহলে আগের বুদ্ধিও দিলাম না। হইলে আমি আন্তাজ করে কইছি মাইরা লাইলে ভালো, কই থাহে কেমন কয়। আরেক মন্ত্রীর টাকা আমি জানি কই থাকে বলো। ইব্রাহিমরা যখন আমরা খেয়াল করো, ইব্রাহিমরা যখন আমরা টিটকারি মারি, ইব্রাহিমরা যখন আমরা মস্কারা করি, ইব্রাহিমরা যখন আমরা মারতাম ধরি, তখন দেখছি ইব্রাহিমের নিরাল একটা জায়গাত গিয়া সেটা আল্লাহ আল্লাহ কইয়া কান্দে আর আসমানের হয়ে চাইয়া থাহে। আমার মনে হয় ইব্রাহিমের আল্লাহ আকাশও থাহে। নমরুদে কয় যাও একটা ঠিকানা বার করছো, তো ও সাত এইটা দিয়ে তুলবি কেমনে? হ্যাঁ না হ্যাঁ কি এটা বারণ যাবে? হ্যাঁ তো ওসার নিতে কাছের ভিতরে কোনো খানা আইয়া না, জানা মতো দেখি না তো। সোবাহান আল্লাহ কয় না তো, জোরে কয় না তো সোবাহান আল্লাহ। তো অহন কিতা কর? আরেক মন্ত্রী বুদ্ধি হিসেবে বুদ্ধি আছে। কয় কিতা? কয় যত ইটের বাট্টা আছে ব্রাহ্মণবাড়ি এলাকায়, দুইটার বাট্টা বেশি, সব ইট আপনি সেটা জ্বালা ঈদগাহ ময়দানে থুবাইব। এই দিয়া যত রাজমিস্ত্রি সব দিয়ে ওসা একটা মিনারা বানাইব। মিনারা বানাইয়া একটারে সরকারি খরচে ট্রেনিং দেওয়া হইব। তে যেদিন তীর মারায় ফার্স্ট হইব, মিনারাও যেদিন বানানি শেষ হইব, তারে মিনারার মাথার তুললা তীরের মাথার বিষ লাগাইয়া তে হ্যাঁ উঠটা তীর মারবো, আল্লাহর এগুলতে ঢুকে এগুলতে মারিয়া সাইড দিয়া নাই। জোরে কইতা না নাউজুবিল্লাহ। নমরুদে কয় এটা বুদ্ধি পছন্দ হয়েছে। এই মিনারা বানাও। মিনারা বানাইছে, আরেকটারে মোড়া তীর মারা শিখাইছে, তে ফার্স্ট হয়েছে। আল্লাহ নমরুদে ঘোষণা দিয়েছে, এই সব ঈদগাহ ময়দানে আসো, আজকে ইব্রাহিমের আল্লাহকে মারা হবে। দুনিয়ার লোক সাইডুকুল ঈদগাহ ময়দানে স্থূপ হইয়া গেছে গা। ওই মোনারা তীর মারিন না, তারে ঠেল্লা ঠুল্লা বাঁশ মাস দিয়া গুতাইয়া তারে মিনারার মাথা তুলছে। তুললা সেটা তারা তো তীর দিছে, ধনুক দিছে। এবার কয় ইব্রাহিমরা ডাকো, যেহেতু ইব্রাহিমের আল্লাহরে মারা হইব, ইব্রাহিম সাক্ষী থাকা দরকার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম রান্না নমরুদের লগে দিয়েছে, আরও বয়াইছে, মোটাতে তীর দিয়া মিনারার মাথা তুলছে। নিষেধতে ঘোষণা দিছে নমরুদে, মারো তীর। হাতে মারছে তীর। আল্লাহ দেখে না কি দেখে না? জানে না কি জানে না? তারা কি কয় আল্লাহ শুনে না কি শুনে না? আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আরে তোরা তো কইছিলি মানুষ বানাইয়েন না। আমি যেই দিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই, তোরা কইসলি বানানোর দরকার নাই। সাইয়া দেখ আমি আদর করে বানাইলাম। এই অসভ্যের দলে কি শুরু করছে? আমারে মারণের লেগে আয়োজন করছে। এখানে তীর ধনুক দিয়ে মারছে তীর। তুই একটা কাম কর, তীরটারে ধর। জিবরাইলে কয় আল্লাহ ধইরা লাইছি। কয় আবার একটু তাজা রক্ত তীরের মাথায় লাগাইয়া নমরুদের সামনে ফিরত পাঠাই দে। খেলতে যখন চায় খেলা জমাই দে। খেলতে যখন চায় খেলা জমো, লাগাও, রক্ত লাগাইয়া পাঠাও। এখন রক্ত লাগাইয়া নমরুদের সামনে হালাইছে। নমরুদের তীরটারে ধরছে। দেখে আরে আমি তো নমরুছিলাম, আল্লাহ নাই, আসিল আসিল। এই সাংগ্রাম সামান্য একটু আগে কারবারটা করতে গেছে না,
ওহনো রক্ত পড়তে আস নাউজুবিল্লাহ করা দো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেনি মনটা কি খুশি না বেজার? মনটা খারাপ হয়ে গেছে, চোখের পানি টলমল টলমল করতে আছে। আল্লাহ এই তান্ডির লোকে অসুবিধার লোকে এমনি পারি না, তুমি আবার এই রক্ত লাগাই দিছো, ওখান আর কথাই কইতাম পারতাম না। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ঘরে গেছে, জানে মজদা বিছাইয়া সেজদা দিয়া আল্লাহ এইটাই করো, এইটাই করো। তুমি ইয়া তীরের মতো রক্ত লাগাইছো কিন্তু তুমি হেন এই অসুবিধার লোকে দিয়ে এমনি পারি না, তুমি আরো দলিল দিয়ে দিছো, তো এটা দিয়ে আমরা খোটা দিব, এটা করছো কিন্তু তুমি। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা যে ভিডিওটি দেখেছি এবং শুনেছি মাওলানা মোস্তাক ফয়েজি সাহেবের জবান থেকে অসাধারণ যুক্তি নিয়ে কথা বলছেন, অসাধারণ কথা বলছেন, মাশাআল্লাহ। বন্ধুরা, ভিডিওটি এখনও শেষ পর্যন্ত যায়নি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন ইনশাআল্লাহ, আশা করি। বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নমরুদকে সামান্য একটা ল্যাংটা মশা দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছিল, সেই নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ওরে ইব্রাহিম, তোমার চেষ্টা তুমি করে যাও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার চেষ্টা তুমি করে যাও, ইসলাম কায়েম করা তোমার কাজ না, তোমার কাজ হচ্ছে তুমি চেষ্টা করো, সাথে আমি আছি। সুবহানাল্লাহ। বন্ধুরা, চলুন এই নিয়ে অনেক অসাধারণ কথা বলছেন মাওলানা মোস্তাক ফয়েজি সাহেবের জবান থেকে আমরা এই কথাগুলো শুনে আসি। চলুন। তুমি আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম রে, তুই তোর কাজ চালাই যা, আমার কাজ আমার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তোমার কাম তুমি চালাই যাও, দিন কায়েম করা তোমার দায়িত্ব না, তোমার দায়িত্ব হলো চেষ্টা করা। সফলতা দেবেন কে? আমরা আমাদের চেষ্টা করে যাব, রেজাল্ট দেবে আল্লাহ, রেজাল্ট আমাদের হাতে না। আল্লাহ ডাক দিয়া কই, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুই তোর কাজ চালাই যা। নমরুদের কাজ করতে আছে, আমি আমার কাজ করতে আছি। মনে রাই করে ও নমরুদ, ওই নমরুদের ব্যাপারে ফায়সালা আসতেছে, একটু ধৈর্য ধর। এবার ইব্রাহিম কান্দে, আল্লাহ ডাক দেওয়া কয়, কান্দিস না, মাথা তুল। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেওয়া কমাই দিছে না বাড়াই দিছে? আমার কথা কেন কমাইছে না বাড়াইছে? কয়েকদিন পরে নমরুদে গোয়েন্দারারে ডাক দিছে, ডাক দেওয়া করে, ইব্রাহিমের দর খবর পাইলাম না, তার কি খবর? আল্লাহ, সত্য কথা তো গোপন রেখা লাভ নাই। যেই দিন ইব্রাহিমের আল্লাহরে মাইরা দেখাইছেন, এরপরের থেকে ইব্রাহিম আগের তে আরো বাড়া দাওয়াত। ওহন আগে দিত দিনও, ওহন দিন রে 24 ঘন্টা। মার হাবা কন্যা কেন? পুরো গ্রুপ তৈরি করে লাইছে, বিশাল বাহিনী রেডি করে লাইছে। কয় তাই নাকি? কয় বেড়া মাইরা দেখাইলা, এরপরেও তো এই কারবার করে। কবি সাহিত্যিকেরা কয়, ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কি বাত। প্রতিটি কারবালার পরে ইসলাম মরে যায় না, বরঞ্চ কারবালার পরে ইসলাম আরো জিন্দা হয়। ঠিক কিনা? প্রতিটি ঘটনার পরে, প্রতিটি মামলা হামলার পরে, যেই বাংলাদেশে সন্ত্রাসী চোর ডাকাত থাকার কথা থানার ভিতরে, জেলখানার ভিতরে, আজকে আফসোসের সাথে আমরা খেয়াল করি, আজকে আলেম ওলামারা জেলখানার ভিতরে চোর ডাকাতেরা সমাজে বাস করে। ঠিক কিনা বলো? বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা যে ভিডিওটি দেখেছি এবং শুনেছি, মাশাআল্লাহ, অসাধারণ যুক্তি দিয়ে কথাগুলো বলছিলেন মাওলানা মোস্তাক ফয়েজি সাহেব। অসাধারণ কথা বলছেন, মাশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই ভিডিওটি দেখেছি এবং শুনছি। আমরা এই ভিডিওটির মাধ্যমে আমরা ইসলামিক কিছু আমাদের জ্ঞান অর্জন করতে পেরেছি। বন্ধুরা,
আপনাদের যদি এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, আর যদি আমাদের চ্যানেলে যদি আপনারা যদি কেউ যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে যাবেন ইনশাআল্লাহ। আশা করি বন্ধুরা এরকম ভালো ভিডিও, এরকম সৌন্দর্য ভিডিও, এরকম রিয়াকশন ভিডিও আপনাদের সামনে আবারও নিয়ে আসব ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।